রাত্রি 9:50 দাঁড়িয়ে আছি এই মুহূর্তে টোকিওর এক্সপ্রেসওয়ে বাসস্ট্যান্ডে। গন্তব্য 498 কিলোমিটার দূরের শহর ওসাকা। দীর্ঘ এই জার্নিতে আমাদের সঙ্গে রয়েছে টোকিও থেকে ওসাকাগামী ওভারনাইট প্রাইভেট বাস। ঘড়ির কাঁটায় রাত্রি 10টা। চলে আসলাম টার্মিনালের ভিতরে এবং সব থেকে নিয়ে নিলাম কিছু দরকারি জিনিস। ডিসপ্লে বোর্ডের দিকে নজর পড়তেই বুঝতে পারলাম আমাদের বাসের টাইম 10:50 অর্থাৎ বাকি সময়টুকু এখানেই কাটাতে হবে। 10:40 টার্মিনালের 7 নম্বর স্ট্যান্ডে চলে আসলো আমাদের ওসাকা যাওয়ার প্রাইভেট বাস এবং ফাইনালি আমরা চলে আসলাম বাসের ভিতরে। তবে বাসের ভিতরে আসার সময় আমাদেরকে দেওয়া হলো একটি করে আই মাস্ক। এই জার্নিতে আমাদের সিট নাম্বার ছিল কেবিন 1ডিতে, আর এটি আমাদের কেবিন ডি এর চিত্র, এবং আপনি চাইলে কেবিনের দরজা ব্লক করে দিতে পারেন। আমাদের বাস ওভারনাইট হওয়ার সুবাদে কেবিনের মধ্যে ছিল বেশ কিছু ফিচার্স। এটি ঘুমানোর সময় চোখের উপর লাগিয়ে ঘুমাতে পারেন। এছাড়া ওয়েট টিস্যু, একটি ফোল্ডেবল টেবিল, নিজের সিট অ্যাডজাস্টমেন্ট করার ব্যবস্থা, এছাড়া সিটের নিচেই রয়েছে লাগেজ স্টোর করার সুবিধা, এবং ঘুমানোর জন্য রয়েছে একটি ক্লিন ব্ল্যাঙ্কেট, এবং একই সঙ্গে রয়েছে ফ্রি ওয়াইফাইয়ের সুবিধা। সব মিলিয়ে একটা বেশ এলাহি ব্যাপার। আর এই সব কিছুর মধ্যেই আমাদের বাস চলে আসলো তার যাত্রাপথে প্রথম হল্ট। আর এখানে এসে প্রকৃতির টানে একবার পা বাড়ালাম ওয়াশরুমের দিকে এবং ফেরার পথে নিয়ে নিলাম একটি ওয়াটার বোতল। সমস্ত কাজ শেষ করে ফিরে আসার পর আমাদের বাস আবারও চলতে শুরু করলো ওসাকার পথে। এখানে আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন, যেহেতু ওভারনাইট প্রাইভেট বাস, তাহলে বাসের ভিতরে কি কোনো রকম ওয়াশরুম নেই? তার উত্তর হলো হ্যাঁ, বাসের ভিতরেও রয়েছে একটি ক্লিন ওয়াশরুম, যার চিত্র ঠিক এমনটাই। পরদিন সকালে ঘুম ভাঙতেই লক্ষ্য করলাম আমাদের বাস তখন চলেছে তার দুরন্ত গতি নিয়ে। আর এইভাবে আরও কয়েক ঘন্টা অতিবাহিত হওয়ার পর অবশেষে আমরা চলে আসলাম আমাদের গন্তব্য ওসাকাতে। আর এখানেই শেষ করছি আজকে টোকিও থেকে ওসাকা আসার গল্প। দেখা হবে আপনাদের সঙ্গে আবারও কোনো নতুন গল্পের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।